সত্যি কথা বলতে গেলে ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস অ্যান্ড তোমরা যে কনফিউশনস গুলো বলছো এটা বছরের পর বছর হয়ে এসছে অ্যান্ড থিংস আর গেটিং বেটার। আমি খুব হোপফুল একটা মেয়ে, আমি সবসময় ভীষণ পজিটিভিটিতে বিশ্বাস করি। আশা করছি এবছর যদি একটু সমস্যা হয় হল নিয়ে, নেক্সট ইয়ার থেকে সেটাও হবে না। খুব ভালো লাগছে, সো হ্যাপি। আসার সময় সব আমার যারা কালিগসরা আর কি সবার সাথে দেখা হলো, সো আই এম ভেরি হ্যাপি। খুব ভালো লাগছে এখানে এসে। একটু আগে দেখলাম রীতা বড়িদি উনিও এসেছিলেন, উনিও বেশ কিছু বললেন যে এই অ্যাওয়ার্ডটা পেয়ে তার খুব ভালো লেগেছে। তোমার কতটা এক্সাইটেড লাগছে? অনেক এক্সাইটেড লাগছে, কারণ অনেকদিন পর আমি কলকাতায় ফিরেছিলাম, অনেকদিন পর। তো এবছরের সত্যি কথা বলতে গেলে এটাই আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, তো সেই কারণে এই অ্যাওয়ার্ডটাও খুব স্পেশাল আমার জন্য। আগামী কোনো কাজ নিয়ে ভাবছো? হ্যাঁ, রিলিজ তো একটা খুব বড় আছে, তাছাড়া কিছু অ্যানাউন্সমেন্টস আছে, কিছু অফার্সও আছে। লুকিং ফরওয়ার্ড, আশা করছি নতুন বছরে ইটস গোইং টু বি ডিফারেন্ট। সামনে ক্রিসমাস, তো ক্রিসমাসে কি প্ল্যানিং আছে? বাড়ির লোকেদের সাথে থাকবো, বোনেদের সাথে থাকবো। সবাই জানে আমি তো আমার ক্রিসমাস এবং নিউ ইয়ার আমার বোনেদের সাথে স্পেন্ড করি, বিকজ দে আর মোর স্পেশাল ফর মি। তো অফকোর্স বাড়িতে। বাংলা ছবি, 3টা বাংলা ছবি রিলিজ করলো, খাদান, সন্তান আর স্বপ্নময় নীল। তো 3টা বাংলা ছবি দেখবে কি ক্রিসমাসে? অফকোর্স অলরেডি সন্তানের প্ল্যানিং শুরু হয়ে গেছে। আমি জানি না কেন আমি খুব বললাম নামটা, যাই হোক, বাট অলরেডি আমি শুনেওছি যে 3টে ফিল্মের মধ্যে 3টেই খুব ভালো হয়েছে। চালচিত্র রয়েছে। ওকে, চালচিত্রটার প্ল্যানিংটা আমার এখনো অব্দি নেই, বাট হ্যাঁ দেখবো তো অফকোর্স, কারণ ক্রিসমাসের সময় এখন স্পেশালি বাংলা সিনেমা আমি বেশি দেখি, স্পেশালি প্রডিউসার হওয়ার পর আরও বেশি দেখি। ভেরি প্রাউড মোমেন্ট ফর আস অ্যান্ড তোমরা যে কনফিউশনস গুলো বলছো এটা বছরের পর বছর হয়ে এসছে অ্যান্ড থিংস আর গেটিং বেটার। আমি খুব হোপফুল একটা মেয়ে, আমি সবসময় ভীষণ পজিটিভিটিতে বিশ্বাস করি। আশা করছি এবছর যদি একটু সমস্যা হয় হল নিয়ে, নেক্সট ইয়ার থেকে সেটাও হবে না, কারণ আমরাও এবার হিটের পর হিট দিতে থাকছি আর কি। সো দ্য ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং অ্যান্ড আমরাও গ্রো করছি। দর্শকরা আসছে বাংলা মুভি দেখতে। আগে যেমন মাঝখানে কিছুটা দর্শক বেরিয়ে গেছিল, হল মুখী হতো না, একদমই। এটাকে তুমি কতটা পজিটিভ ভাবে নিচ্ছ? যে অফকোর্স এটা তো মানে পজিটিভ ভাবে, এটা তো ভীষণ একটা খুশির বিষয় এবং ভীষণ এক্সাইটিং একটা বিষয় যে লোকেরা আমাদের সিনেমা, আবার আমরা যেভাবে সিনেমা বানাচ্ছি সেগুলোকে পছন্দ করতে শুরু করছে। আবার আমরা বক্স অফিস কাউন্ট করতে শুরু করেছি, আবার বড় বড় সিনেমা হচ্ছে, কমার্শিয়াল ফিল্মস হচ্ছে। সো সব মিলিয়ে থিংস আর গেটিং বেটার। আশা করছি যে বছরে আবার নাম্বার অফ সিনেমাসগুলো রিলিজ বাড়বে, আরো বেশি কাজ হবে, আরো অনেক ভালো ভালো সিনেমা হবে এবং দর্শকেরাও আরো অনেক ভালো ভালো সিনেমা আমাদের থেকে উপহার পাবে, এন্ড দ্যাট ইজ ভেরি এক্সাইটিং। আপকামিং কোন প্রজেক্ট তুমি মানে কিসের উপর করতে চাও? মানে থ্রিলার বলো, লাভ বলো? আপাতত আমি একটা সিনেমা অলরেডি বুম্বা আঙ্কেলকে নিয়ে বানিয়েছি, যেটা আমি খুব তাড়াতাড়ি রিলিজ করতে চাই, তারপরে প্ল্যান করতে চাই, বাট একটা অ্যাকশন করারও ইচ্ছে আছে। আর মানে এই যে পাশাপাশি যে আজকে ইভেন্টে এসো, কিরকম লাগছে? আর ইভেন্টের সম্বন্ধে কি বলতে চাই? খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। আর যেহেতু বললাম বছরের শেষে বছরের প্রথম অ্যাওয়ার্ড, তাই আরো বেশি এক্সাইটেড। কতটা বুস্ট আপ করে এই মানে অ্যাওয়ার্ডটা? মানে আমার মনে হয় অ্যাওয়ার্ডটা কামস লাইক আ রেসপন্সিবিলিটি। ইট ইজ আ নক অন ইউর ডোর, নিজের দরজায় একটা নকের মতো, যে আরো হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ এবছর যদি একটা পেয়ে থাকি পরের বছর 3টে পেতে হবে। সো ইট মেক্স ইউ মোর কনসিয়াস। তোমাকে তাই করে যে বুস্ট আপ করে দিয়েছে। একদম, থ্যাংক ইউ।